জয় জগন্নাথ জয় জগন্নাথ। আজকের ভিডিওতে আপনাদের নিয়ে চলেছি শ্রীক্ষেত্র পুরীর জগন্নাথ মহাপ্রভুর মন্দিরের সম্পূর্ণ পরিক্রমায়। যদি আপনি প্রথমবার পুরী আসেন তাহলে ভিডিওটি আপনার জন্য একটি কমপ্লিট গাইড হবে। কোথা থেকে মন্দিরে প্রবেশ করবেন, কোথায় প্রসাদ পাবেন, বসার ব্যবস্থা এবার কোথায় রয়েছে, কোন গেট দিয়ে ঢুকবেন, কী কী নিয়ম মানতে হবে, মন্দিরের চারপাশে কী কী দেখার আছে, সব কিছু আজকের এই ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমি রয়েছি জগন্নাথ মন্দিরের সামনে যে টোটো স্ট্যান্ড রয়েছে, টোটো স্ট্যান্ডে পুরী বিচ থেকে বা রেলওয়ে স্টেশন থেকে যদি আপনারা টোটো ধরে আসেন বা অটো ধরে আসেন, তাদেরকে মন্দিরের একদম সামনেই রয়েছে, প্রায় 100 মিটারের মধ্যেই মন্দিরের এই স্ট্যান্ডেতে নামিয়ে দেওয়া হয়। এখানেতে দেখতে পাচ্ছি দুপাশেতে ঠাকুরের প্রসাদের দোকান রয়েছে। অনেকে পুজো দেওয়ার জন্য এখান থেকেও প্রসাদ সংগ্রহ করেন বা এখান থেকে প্রসাদ সংগ্রহ করে বাড়ির জন্য নিয়ে যান। পরিষ্কার পরিচ্ছন্ন দোকান দেখে অবশ্যই প্রসাদ সংগ্রহ করবেন। আমরা এগিয়ে চলেছি মন্দিরের উদ্দেশ্যে। সামনেই দেখতে পাচ্ছি জগন্নাথ মহাপ্রভুর মন্দির রয়েছে। এখানেতে পাশাপাশি বেশ কিছু জগন্নাথ মহাপ্রভুর যে মূর্তি থাকে এবং জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার যে মূর্তিগুলো হয় সেই মূর্তিগুলো সমস্ত পাওয়া যায়। অনেকে এখান থেকে বাড়িতে সংগ্রহ করে নিয়ে যান বাড়িতে নিত্য পূজার জন্য। এখান থেকেই দেখতে পাচ্ছি চারিদিকে ভক্তের ভিড় রয়েছে। দোকানপাট আর ভক্তিময় পরিবেশ এখান থেকেই বোঝা যায়। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মহাপ্রভুর যে মন্দির রয়েছে মন্দিরের দিকে। আমি এখন যে অংশটাতে এসে পৌঁছেছি এটা মন্দিরের পূর্ব দিক রয়েছে। পূর্ব দিকের বেশ কিছু খোলা জায়গা রয়েছে যেখানেতে একটি রথ রাখা থাকে। দেখতে পাচ্ছি অনেক মানুষজন আগেই যারা এসে গেছেন তারা সব এখানে এসে অপেক্ষা করে জগন্নাথ মহাপ্রভুর যে মন্দিরটি রয়েছে মন্দিরটি দর্শন করছেন। মন্দিরের ভিতরেতে ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউ থাকে না, সেই জন্য আমি বাইরের থেকে আপনাদেরকে মহাপ্রভুর এই মন্দিরটি দর্শন করাচ্ছি। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। জগন্নাথ কৃপাময়, সবার মঙ্গল করো, সবার মনস্কামনা পূর্ণ করো, এই কামনাই জানাই জগন্নাথ মহাপ্রভুর কাছে। জগন্নাথ মহাপ্রভুর মন্দিরে যে ফ্ল্যাগটি রয়েছে এটি সবসময় দক্ষিণ থেকে উত্তরের দিকে উড়তে থাকে হাওয়ার গতি অনুযায়ী। সমুদ্র থেকে যে হাওয়া আসে সেই হাওয়ায় এভাবে উড়ে। প্রত্যেক দিন বিকেলবেলায় এই ধ্বজটি চেঞ্জ করা হয়। আমরা ধ্বজ দর্শন করে মন্দিরের যে পরিক্রমা সেই পরিক্রমা শুরু করলাম। মন্দিরের চারদিকেতে প্রচুর সংখ্যক দোকানপাট, মানুষজন, একটি আধ্যাত্মিক পরিবেশ রয়েছে মন্দির চত্বরে এবং মন্দিরের আশেপাশেও বেশ কিছু প্রসাদের দোকান রয়েছে যেখান থেকে আপনারা খাজা, গজা, খই এবং নানা রকমের শুকনো প্রসাদ সংগ্রহ করতে পারেন। অনেক ভক্তরাই মন্দির চত্বর থেকেও ঠাকুরের প্রসাদ সংগ্রহ করে নিয়ে যান বাড়ির জন্য, পাড়ার জন্য এবং আত্মীয় স্বজনদের জন্য। আপনিও এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি এখানেতে যে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে তার যে রথটি সেই রথটি এখানেতে রাখা রয়েছে। বিশাল বিশাল আকৃতির চাকা রয়েছে, অনেক বড় বড় সুন্দর করে সাজানো যে রথ সেই রথের বেশ কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি। এখানেতে রথের যে কাঠগুলো হয় কাঠগুলো সমস্ত জঙ্গল থেকে একটি বিশেষ গাছ থেকে পাওয়া যায়, সেই গাছের কাঠ থেকেই রথ তৈরি হয়। লক্ষ লক্ষ মানুষ আসেন এই রথযাত্রার উৎসবটি দেখতে। আগামী 16 জুলাই 2026 রয়েছে জগন্নাথের রথযাত্রা। অসংখ্য ভক্ত স্নানযাত্রায় অংশগ্রহণ করেছিলেন। রথযাত্রায় তার থেকে হাজার হাজার গুণ বেশি ভক্ত আসবেন। আমরা ইস্ট সাইডের যে এন্ট্রি গেটটি রয়েছে এন্ট্রি গেটটির দিকে যাচ্ছি। এখান থেকে জুতো, বেল্ট এ সমস্ত জমা রেখে তারপরে দর্শনের জন্য যাওয়া যায়। আমরা সামনে দেখতে পাচ্ছি জগন্নাথ মহাপ্রভুর মন্দির। প্রায় 800 বছরের বেশি সময় ধরে এই মন্দির কোটি কোটি ভক্তের বিশ্বাস এর কেন্দ্র হয়ে রয়েছে। বর্তমান মন্দিরটি দ্বাদশ শতকের পূর্ব গঙ্গা বংশের রাজা অনন্তবর্মর চৌড়ঙ্গদেবের নির্মাণ শুরু করেন। পরবর্তীকালে সেটি সম্পূর্ণ হয়। পুরীর এই জগন্নাথ মন্দিরটি কলিঙ্গ স্থাপত্যের একটি শ্রেষ্ঠ নিদর্শন, যেটি দেখার জন্য দেশ বিদেশ থেকে বহুত ভক্ত এখানেতে আসেন। মন্দিরের সামনে যে খোলা যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি দেখতে পাচ্ছি। রথযাত্রার সময় এই জায়গাতেই সেই রথগুলো রাখা হয়, সেই জন্য বছরের বাকি সময়টায় জায়গাটাকে ঘিরে রাখা হয়। আমরা জগন্নাথ মহাপ্রভুর মন্দিরটি আরেকবার দেখে নিচ্ছি। দারুণ দারুণ লাগছে। রথযাত্রার সময় রথগুলো মন্দিরের এই পূর্ব দিকেতে রাখা হয়। বিশাল বিশাল আকৃতির তিনখানা রথ থাকে।
প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এই ঐতিহাসিক রথযাত্রার সাক্ষী হতে পুরী আসেন। আপনি যদি এখনও না আসেন তাহলে অবশ্যই একবার প্ল্যান করতে আসতে পারেন, কিন্তু রথের সময় হোটেল টোটেল পাওয়া একটু মুশকিল হয়, আগের থেকে আপনাকে বুকিং করে আসতে হবে। জগন্নাথ দেবীর যে রথ রয়েছে সেটির নাম রয়েছে নন্দীঘোষ। বলভদ্রের যে রথটি রয়েছে তার নাম রয়েছে তালধ্বজ, এবং মা সুভদ্রার যে রথটি রয়েছে তার নাম রয়েছে দর্পদলন। তিনটি রথেই বিশ্ববিখ্যাত এবং জগৎজোড়া নাম রয়েছে। এই মুহূর্তে আমরা জগন্নাথের মন্দিরের যে সামনের অংশ রয়েছে সামনের অংশতে রয়েছি। আমি আপনাদেরকে ডান দিক এবং বাম দিক দুটি অংশই দেখাতে চেষ্টা করলাম। মন্দির চত্বরের ডান দিকেও বেশ কিছু দোকানপাট রয়েছে যেখান থেকে আপনারা পুজোর জিনিসপত্র সংগ্রহ করতে পারেন, বা প্রসাদ এখান থেকেও সংগ্রহ করতে পারেন। দেখতে পাচ্ছি এখান থেকে মানে টানা যে রিক্সাগুলো হয় সেই রিক্সাগুলোকে ভিতর পর্যন্ত আসতে দেওয়া হয়। যারা সচরাচর নিজে পায়ে হেঁটে আসতে পারেন না তাদেরকে টানা রিক্সাগুলোতে করে নিয়ে আসা হয়। সামনেই রাখা রয়েছে বৃহৎ রথটি। জগন্নাথ মন্দিরের পুরীর যে পূর্ব দিকের গেট রয়েছে তার সামনেই একটি লোহার যে স্তম্ভ রয়েছে, এটি অরুণ স্তম্ভ নামে পরিচিত। জগন্নাথ মন্দিরের দর্শনের আগে আমরা অরুণ স্তম্ভে প্রণাম করে তারপর মন্দিরেতে দর্শন করি। সামনে ডান দিকের অংশেতে ভিআইপি এন্ট্রি রয়েছে, এখান থেকে সরাসরি ভিআইপিদেরকে ভিতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে, বাকিদেরকে সমস্ত এন্ট্রি গেট থেকে লাইন দিয়ে যেতে হয়। পূর্ব দিকের যে গেটটি রয়েছে গেটটিতে লাইন বেশি পড়ে, আর দক্ষিণ বা পশ্চিম দিকের যে এন্ট্রি গেটটি রয়েছে সেখান থেকে লাইন অপেক্ষাকৃত কম পড়ে। শোনা যায় এই অরুণ স্তম্ভটি কোণারকে সূর্য মন্দির থেকে এখানে নিয়ে আসা হয়েছিল, এটি ইতিহাসে উল্লেখ রয়েছে। ভক্তরা প্রণাম করে তারপর এখানেতে প্রবেশ করেন। আমরা পুরীর যে জগন্নাথ মন্দির রয়েছে জগন্নাথ মন্দিরের চারদিকেতে এরকম একটি সুন্দর গার্ডেন রয়েছে, গার্ডেনের চারপাশ দিয়ে পরিক্রমা করার ব্যবস্থা রয়েছে। দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর নকশা করা দেওয়াল রয়েছে, আর রয়েছে সবুজে ভরা একটি সুন্দর গার্ডেন। পাট পাট করে অনেকগুলো গার্ডেন এখানেতে রাখা রয়েছে। এটা মন্দিরের যে পূর্ব দিক রয়েছে পূর্ব দিকের গার্ডেন অংশ রয়েছে। দেখি অনেক ভক্তরা এখানে দাঁড়িয়ে ছবি তুলছেন। এখানে যে ছবিগুলো আছে সেগুলো খুব সুন্দর আসে, চারদিকে থেকে সূর্যের আলো থাকে। আমরা পরিক্রমা শুরু করে দিয়েছি, পূর্ব দিক থেকে দক্ষিণ দিকে এসে গেলাম। প্রসঙ্গত জানিয়ে রাখি, পূর্ব দিকের যে দুয়ারটি রয়েছে সেটিকে সিংহদুয়ার বলা হয়, এটি এই মেন প্রবেশদ্বার রয়েছে, সেই জন্য এখানে এই দুয়ারের সামনেতে রথগুলো রাখা হয়। আর মন্দির প্রবেশের আগে এখানে নিরাপত্তা পরীক্ষা করা হয় যাতে করে কেউ মন্দির প্রাঙ্গণের মধ্যে ফোন ক্যামেরা এই সমস্ত জিনিস নিয়ে যেতে না পারেন। দেখতে পাচ্ছি পানীয় জলের ব্যবস্থা রাখা হয়েছে, বসার জন্য বেশ সুন্দর ব্যবস্থা রয়েছে। মন্দির সংলগ্ন যে গার্ডেন এরিয়াটি রয়েছে এখান থেকে হাঁটার জন্য সুন্দর ফুটপাতও রয়েছে। দেখতে পাচ্ছি পরিবারের মানুষদেরকে নিয়ে একটি সুন্দর গার্ডেনের মধ্যে মানুষজন বসে রয়েছেন, এটি দেখতে আমার তো খুব ভালো লাগছে। আপনাদের এই দৃশ্যটি দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কে কোথা থেকে দেখছেন পুরীর মন্দিরের ভিডিওটি অবশ্যই জানাবেন। আপনাদের ভিডিওটি ভালো লাগলে তবে আমার ভিডিও বানানো সার্থক হবে। আশা করি আপনাদের ভালো লাগছে। হিন্দু ধর্মাবলম্বী মানুষের জন্য পুরী যে ধামটি রয়েছে সেটি চার ধামের এক ধাম রয়েছে। এখানে জগন্নাথ ভোজনের জন্য এসেছিলেন, সেই জন্য এটিকে ভোজধামও বলা হয়। সিকিউরিটি চেকিংয়ের সময় মোবাইল ক্যামেরা ড্রোন চামড়ার কিছু জিনিস বা ছুরি কাঁচি এ সমস্ত যদি থাকে সেগুলো সমস্ত বার করে নেওয়া হয়, এ সমস্ত নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করা যায় না। শ্রী জগন্নাথ শুধুমাত্র উড়িষ্যার নন, তিনি সমগ্র বিশ্বের জগন্নাথ, অর্থাৎ জগতের নাথ। জগতের নাথ তুমি প্রভু জগন্নাথ, নয়ন পথগামী জগন্নাথ স্বামী ভব তুমি। জগন্নাথ আমাদেরকে রাস্তা দেখাও, আমাদেরকে সঠিক পথে চালিত করো যাতে করে আমরা
সঠিক পথে চালিত হই। আমরা জগন্নাথ মন্দির যেটি রয়েছে মন্দিরটি পরিক্রমা করছি। মন্দিরের চারপাশেতে দেখতে পাচ্ছি গার্ডেন এরিয়া রয়েছে, জায়গায় জায়গায় সমস্ত কিছু লেবেলিং করা রয়েছে, কোথায় পানীয় জলের ব্যবস্থা রয়েছে বা অন্য কিছু। আমরা দক্ষিণ দিকের যে গেট আছে সেই গেটের একদম সামনাসামনি অংশতে পৌঁছে গেছি। আমার তো খুবই দারুণ লাগছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। জগন্নাথ মন্দিরের চারপাশে অনেকগুলো ছোট ছোট মন্দিরও রয়েছে। আমরা পশ্চিম অংশ থেকে মন্দিরের যে ভিউটি সেই ভিউটি আপনাদেরকে দেখাতে চেষ্টা করলাম। চারদিকে গ্রিল দিয়ে ব্যারিকেড করে রাখা রয়েছে, হাঁটার জন্য আলাদা আলাদা রাস্তা রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন রয়েছে। একটি শান্ত পরিবেশ, পরিবারের মানুষজনকে নিয়ে, বন্ধুবান্ধবদেরকে নিয়ে এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে দেওয়া যেতে পারে আরামসে, ভালো লাগবে। আমরা দক্ষিণ দিকের যে দুয়ারটি রয়েছে সেই দুয়ারের একদম সামনের অংশতে রয়েছি। দেখতে পাচ্ছি এদিকেতে ভিড় সেরকম হয় না, একটু অপেক্ষাকৃত কম ভিড় হয়। যারা বিচ দিকের থেকে আসেন তারা সমস্ত এই দুয়ারটিকেই প্রেফার করেন, কেননা এর সামনাসামনি অটো বা টোটো স্ট্যান্ড রয়েছে, এখানেতে ভিড় কম হয়, সিকিউরিটি চেকিং একই রকম হয়। আপনি পূর্ব দিকের গেট দিয়ে প্রবেশ করে পশ্চিম দিকের গেট দিয়ে বেরিয়েও তারপর পুরো যে জগন্নাথ মন্দিরের পাশে যে গার্ডেনটি রয়েছে গার্ডেনটি পরিক্রমা করে আবার পূর্ব দিকের গেট দিয়ে আপনার গন্তব্যস্থলে যেতে পারেন। পুরীতে বেড়াতে গেলে অবশ্যই জগন্নাথ মন্দিরে একবার আসুন, কেননা পুরীতে এলেন জগন্নাথ ধামে এলেন না, এটা কাম্য নয়। জগন্নাথ মহাপ্রভু কৃপাময়, জগন্নাথকে আপনার মনস্কামনা জানান, জগন্নাথ মহাপ্রভু আপনার মনস্কামনা পূর্ণ করুন, এই কামনায় রাখি। বসার জায়গাগুলো খুব সুন্দর এবং খুব পরিষ্কার, চারদিকেতে একই ধরনের পানীয় জলের ব্যবস্থা রয়েছে। আমি আরেকবার দেখাতে চেষ্টা করছি যে বসার জায়গাগুলোর পাশে যে গার্ডেন এরিয়া রয়েছে গার্ডেন এরিয়াগুলো কত সুন্দর লাগছে, একদম সবুজে ভরা, একদম ফ্রেশ ফ্রেশ তাজা লুক রয়েছে। দেখতে পাচ্ছি মন্দিরে প্রবেশ করার জন্য কিছু মানুষ ডান দিক দিকে লাইন দিয়েছেন, পিছনে এরপরে রয়েছে পশ্চিম দিকের যে দ্বারটি রয়েছে সেই দ্বারটি। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি পশ্চিম দিকের দ্বারের দিকে, আর বাঁ দিক দিয়ে দেখতে পাচ্ছি সুন্দর গার্ডেন এরিয়া রয়েছে। এখান থেকে আরেকটু আগে এগিয়ে গিয়ে ডান দিকে টার্ন নিলেই আমরা পশ্চিম দিকের গেটটি পাবো। মন্দিরের পাঁচিলটি বেশ উঁচু হয় এবং এখানেতে যাতে করে সমুদ্রের হাওয়া এবং সমুদ্রের গর্জন জগন্নাথের কান পর্যন্ত না যায়, সেই জন্য জগন্নাথ মহাপ্রভু পুরীর এই মন্দিরের যে প্রাচীর সে প্রাচীরটি বেশ উঁচু রাখা হয়েছে। এটি একটি ঐতিহাসিক তথ্য রয়েছে। আমরা দেখতে পাচ্ছি গার্ডেন এরিয়াতে বেশ সুন্দর সুন্দর গাছ রয়েছে। জগন্নাথের রথযাত্রা উৎসব সময় এই জায়গাগুলো ভিড়ে ভরে যায়। এখানেতে আমরা দেখতে পাচ্ছি আরেকখানা ছোট্ট মন্দির রয়েছে, অনেক মানুষজন করে জোড়ে হাত জড়ো করে দাঁড়িয়ে রয়েছেন, অনেকে ঠাকুরের জন্য প্রার্থনা জানাচ্ছেন। আমরা আস্তে আস্তে এগিয়ে আসছি। এই মুহূর্তে দক্ষিণ গেটের একদম যে সামনের অংশ রয়েছে সেখানেতে আমরা পৌঁছে গেছি। এখানেতে দৃশ্যটি খুবই সুন্দর, মন্দিরের স্থাপত্য, ভাস্কর্য, শিল্পকলা সত্যিই চোখে পড়ার মতো। এই গেটেতে ভিড় অপেক্ষাকৃত কম। দক্ষিণ দিকের গেট এবং পশ্চিম দিকের গেটেতে ভিড় কম হয়, পূর্ব দিকের গেটেতেই সবসময় বেশি ভিড় হয়। ডান দিকের অংশের যে ব্যারিকেড দেখতে পাচ্ছি এই ব্যারিকেডটি লাইন দেওয়ার জন্য, যারা এই গেট দিয়ে ঢুকতে চান তাদেরকে আবার ওই সামনের অংশতে যেতে হবে যেখানেতে শেড রয়েছে। শেডের একটু আগের থেকে লাইন চালু হচ্ছে, সেখান থেকে লাইন দিয়ে আসতে হয়। এখন যেহেতু ভিড় নেই, কিন্তু আপনাকে ওখান থেকেই এন্ট্রি নিতে হবে। শুধু ভিআইপি পাস থাকলে তখন সরাসরি এন্ট্রি পাওয়া যায়। আমরা পরিক্রমা করছি জগন্নাথ শ্রীধাম মহাপ্রভুর মন্দির পুরীধাম। দেখতে পাচ্ছি পুরীধামের চারপাশে যে সুন্দর গার্ডেন এরিয়া রয়েছে গার্ডেন এরিয়াটি দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। জয় জগন্নাথ বলে কমেন্ট করুন। আমরা বিভিন্ন জায়গায় যে লেবেলগুলো দেওয়া রয়েছে সেই লেবেলগুলো দেখতে পাচ্ছি। এখন মন্দিরেতে ভিড় অপেক্ষাকৃত কম রয়েছে।
আমরা গার্ডেন দেখতে দেখতে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম জগন্নাথ মহাপ্রভু মন্দিরের যে পশ্চিম দিকের গেটটি রয়েছে সেই গেটেতে। অনেকে এই গেট দিয়ে বেরিয়ে আসেন, অনেকে আবার এই গেট দিয়েও ঢোকেন। এই গেটটি পশ্চিম প্রান্তে পড়ে। জগন্নাথ মন্দিরের পূর্ণ পরিক্রমা করতে চাইলে অবশ্যই এটা দিয়ে পরিক্রমা করতে পারেন। আমরা পরিক্রমা করে পশ্চিম প্রান্ত পর্যন্ত এলাম। আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে তবে ভিডিওটি বানানো আমার সার্থক হবে। জয় জগন্নাথ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জগন্নাথ মহাপ্রভু আপনাদের মনস্কামনা পূর্ণ করুন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আরও এ ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।